তা তোমার বাড়ির পাশেই তো পুকুর, যেহেতু পুকুর মালিক এখানে নেই তাও তোমার জিজ্ঞেস করছি, পুকুরে মাছ কিরাম কি আছে? পুকুরে মাছ প্রচুর আছে, সব রকম মাছ আছে। তো বন্ধুরা, এই পুকুরটা খুলবে, তো আপনাদের সামনে পুকুর মালিকের বক্তব্য সব কিছু তুলে ধরলাম। আর এই পুকুরটা যে খুলছে, এর আগের দিন আমি ছিপ ফেলতে এসেছিলাম, টুকটাক কি মাছ খেয়েছিল আপনাদের দেখিয়েছি। মাছের সাইজ একটু ছোট আছে, আর ছোট মাছটা ধরতে গেলে একটু বেশি, বড় মাছ কেজির উপরে মাছ আছে কিছু কিছু বলতে কেজির উপরে হয়তো রূপচাঁদা, রুই মাছ, কাতলা মাছ এইগুলো আছে। আর পুকুরে মাছ বলতে সব রকম মাছই আছে। আমি এই পুকুরটা দেখাই, এই যে থাকগুলো করা আছে এইগুলোতেই সিট বসানো হবে। টোটাল সিট সংখ্যা আছে 11টা। তো সিট টোটাল সিট সংখ্যা আছে 11টা। সিট বুকিং সিস্টেম কি লটারি সিস্টেম করিনি। সিটের সিস্টেম হচ্ছে যে আগে এসে যে পছন্দ মতো সিট থাকবে, এই যে সিটে এসে সে বসতে পারবে। আগে থেকে হয়তো আপনাদের যারা বসবেন 200 টাকা দিয়ে, অগ্রিম 200 টাকা দিয়ে বুক করতে হবে। এসে তারপর ভোরবেলা পুকুরে যেসব জায়গা ফাঁকা থাকবে আপনারা এসে বসতে পারবেন। আমি আপনাদের আগেই বলে দিই, পুকুরটা কিন্তু একটু ছোট, খুব একটা বড় না। পুকুরটা একটু লম্বা টাইপের, চওড়া একটু ছোট। তো আপনারা যারা আসবেন ছিপটা একটু ছোট ছিপ থাকলে নিয়ে আসবেন। আর এই পুকুরে যে নিয়মাবলীগুলো আছে, আপনি 600 টাকার বিনিময়ে একটি করে হাত ছিপ ফেলতে পারবেন ও 2 কাটা বসছি। পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি ছিপ ফেলতে পারবেন। এখানে সিটে বসার সিস্টেমটা হলো, সিট থাকবে, যে আগে এসে যে সিট ফাঁকা থাকবে সেই সিটে সে বসতে পারবে। এই পুকুর মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনার যদি কেউ বসেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই পুকুরের সিট সংখ্যা মোট 11টা মতো। যদি প্রথম দিন মাছ না খায় সব সিটেই, সেই ক্ষেত্রে আপনারা পরের দিন এই পুকুরে আবার সম্পূর্ণ ফ্রিতে বসতে পারবেন, এমনই জানিয়েছে পুকুর মালিক। এই সিদ্ধান্তটি হলো, যদি সব সিটেই মাছ না খায়, দেখা গেল 11টা সিট, তার মধ্যে 7টা 8টা 9টা এমন সিটে মাছ হলো, সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না। একান্ত যদি সবাই না মাছ পায়, সেই ক্ষেত্রে আপনারা পরের দিন সম্পূর্ণ ফ্রিতে আবার এই পুকুরে মাছ ধরতে পারবেন। আর এই পুকুরটির স্থান হলো মধ্যমগ্রাম ভাটপাড়া, যে বোদাই ভাটপাড়া আছে, এই বোদাই ভাটপাড়ার ভিতরে এই পুকুরটি। আপনারা যারা আসবেন এই পুকুরের লোকেশান দেওয়া আছে, আপনারা লোকেশান ধরেও এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। আর এই পুকুরে মাছ বলতে রুই, কাতলা, মৃগেল, লাইলন টিকা, রূপচাঁদা, বাটা, চাপানি পুঁটি এই ধরনের মাছ এই পুকুরে আছে। ও গ্লাস কাপ মাছও কিছু আছে। আপনারা কেমন কি মাছ উঠছে দেখুন, আশা করি কেমন কি মাছ আছে সাইজের আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না। আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। হয়তো পুকুরে আসলেন মাছ ধরতে, সেই ক্ষেত্রে মাছ খাচ্ছে না, কি মাছের সাইজ ছোট, এমনটা অনেক পুকুরে হয়ে থাকে। সেই ক্ষেত্রে বলছি, আপনারা আমার কথা কিংবা আমার ভিডিও দেখে নয়, আপনারা সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন। আপনারা যারা আসবেন এই পুকুরে, এই পুকুরের পথ নির্দেশ হলো মধ্যমগ্রাম সোদপুর যে রোডটা আছে, ওই রোড ধরে আসলে যে বোট ঘরের রাস্তা নেমে যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজায় আসলে একদম ভাটপাড়া উদয়ন সংঘ ক্লাব, উদয়ন সংঘ ক্লাবটা পার করেই সামনে এই হচ্ছে আমাদের এই পুকুরটা। দুজন মালিকের, মানে কমিটিতে দুজন আছে, একটা আজা ভাই আরও একজন আছে। তো এই পুকুর খুলছে কবে? রবিবার, সামনে রবিবার। রবিবার ক তারিখ পড়ছে? 22 তারিখ সম্ভবত। তা টিকিট মূল্য কত রেখেছো? টিকিট মূল্য 600 টাকা। একটি করে হাত ছিপ তো? বসি করা 2 কাটা নাকি? 2 কাটা। আর টোপ কি ফেলা যাবে? আর রুটি গিয়ে ছাতু এই দুটোই ফেলা হয় এখন সব পুকুরে, এটাই থাকছে। তো চার মশলা করা যাবে? চার মশলা করা যাবে না। আর ছিপ ফেলার সময়টা? ছিপ ফেলার সময় 6টা থেকে 6টা, 6টা থেকে 6টা থেকে বিকেল 6টা। আর পুকুরে মাছ কি কি আছে? পুকুরে মাছ মনোপিয়া আছে, রূপচাঁদা আছে, আর রুই, কাতলা, মৃগেল সবই মোটামুটি আছে। পাঙাশ ট্যাংরা আছে কি? পাঙাশ ট্যাংরাটা নেই। আচ্ছা, পাঙাশ ট্যাংরা আমি সকালে যেটা দেখলাম, আগের দিন এসেছিলাম, 2-1টা দেখলাম ঘাই করছে, সেই ক্ষেত্রে 2-1টা কি মাছ ছাড়ার মধ্যে ঢুকে গেছে। ছেড়ে দেবো? নেটে রাখতে করছি। পুকুরটা দেখে দেই, খুব সুন্দর পজিশন।
বন্ধুরা এই হচ্ছে আমাদের একটা কাকা, স্থানীয়, ওই পাশেই বাড়ি, এই আর রাস্তার ওই পাশেই বাড়ি আছে। তো কাকা তোমার নামটা? আমার নাম হচ্ছে কালাচাঁদ আলী। তা তোমার বাড়ির পাশেই তো পুকুর, যেহেতু পুকুর মালিক এখানে নেই তাও তোমার জিজ্ঞেস করছি, পুকুরে মাছ কিরাম কি আছে? পুকুরে মাছ প্রচুর আছে, সব রকম মাছ আছে, রুই মাছ আছে। তোমরা তো এখানে থাকো, সকালবেলা হ্যাঁ, কিরাম মাছ কিরাম কি ভাসে যাবে? হ্যাঁ সকালবেলা মাছ একদম পানি ছাড়া যেন মাছ বেশি, একদম সকালবেলা আসলে দেখতে পাবে। আচ্ছা, লালিন টেকা আছে, রূপচাঁদ আছে, লোপিয়া আছে, সব রকম মাছ আছে। আর পাঙস আছে দুই একটা বড়, হ্যাঁ কাতলা মাছ আছে। তাহলে বলছো মোটা মাছ আছে ভালোই? হ্যাঁ মাছ আছে, খুব ভালো মাছ আছে। মাছ যদি খায় মানে পরে, কিন্তু সব পুকুর তো মাছ প্রথমে হয়তো মুখ করতে চায় না, হ্যাঁ এবারে হয়তো পরে যেতে মানে মুখ করবে। এবার এই পুকুরে ম্যাক্সিমাম মানে মাছ ধরতে গেলে পাউরুটি কেউ খায় না, মানে আটাই বেশি খাচ্ছে। আচ্ছা, মানে আটা দেয় তো খাতেই, ওই রেশনের আটা, ওরা আটায় মুখ বেশি খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এখানকার স্থানীয় লোকের মুখ থেকে আপনাদেরকে শোনালাম পুকুরে কেমন কি মাছ আছে। তো দেখা যাক পাশের দিন কেমন কি মাছ খাই।